নিয়ে বিধানসভা নির্বাচন 26-এ আর সেই 26-এ বিধানসভা নির্বাচনের আগে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। তারা এসে পৌঁছেছেন আজকে, আর আজকে সাংগঠনিক বৈঠক চলছে। এই মুহূর্তে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং এই বিজেপির বাংলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক চলছে। 25শে সেপ্টেম্বর বঙ্গের 2 নির্বাচনী পর্যবেক্ষকের নাম ঘোষণা হয়। এই বৈঠকে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিত মালভিয়ারা রয়েছেন। এসআইআর কার্যকর করতে কী পন্থা অবলম্বন তা নিয়ে আলোচনার সম্ভাবনা। বঙ্গ পদ্ম শিবিরের আগামী দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে। বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর তৃণমূলও বসে নেই, তৃণমূল বিজয়া সম্মিলনী করবে। 5ই অক্টোবর থেকে তৃণমূল তাদের সংগঠনের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মিলনী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংযোগের জন্য 50-এর বেশি বক্তা যাবেন ব্লকে ব্লকে। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। কেন্দ্রের বকেয়া নিয়ে সুর চড়াবে তৃণমূল। পরিযায়ী শ্রমিক হেনস্থানীয় সরব হবেন নেতারা, যেমনটা অনেক আগে থেকেই সরব হয়েছেন। বিজয়া সম্মিলনী তো একটা বাড়তি তাৎপর্য থাকে, এর সঙ্গে থাকে একটা বৃহত্তর সামাজিক জনসংযোগ। সকলকে নিয়ে সামনের দিনগুলো যাতে ভালো থাকে, সবাই মিলে ভালো থাকা যায়। বিশেষত এখন তো চারদিক থেকে চিল শকুন, তারা নানা ধরনের রাজনৈতিক সামাজিক ভেদাভেদ বীজ ছড়াচ্ছে। আমাদের পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনে আগেও হয়ে এসছে, এবারও হবে। একটু ভালো করে বুঝিয়ে দেয়া যে এখানে কত ভালো সামাজিক উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে এবং অতীতের থেকে আমরা ভালো আছি, অন্য রাজ্যের থেকে আমরা ভালো আছি। সব মিলিয়েই এই বিজয়া সম্মিলনী আরো বেশি করে, আরো নিবিড়ভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া। আর রাজনৈতিক উত্তাপ